নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আমার চ্যানেল ঝর্ণা রেসিপিতে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আমার আজকের রেসিপি গ্রেট করা গাজরের সাথে আতপ চালের গুঁড়ি দিয়ে দারুণ স্বাদের একটা দুধ পুলির পিঠা রেসিপি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই ভিডিও শেষে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সবার প্রথমে আমি এখানে কড়াইতে দিয়েছি 1.5 বাটি জল। আপনারা যদি কাপের মেজারমেন্টে নেন তাহলে 1.5 কাপ জল দেবেন। তার মধ্যে দিয়ে দেবেন স্বাদ মতো লবণ, আর দিচ্ছে সামান্য পরিমাণ সাদা তেল। এবারে যতক্ষণ না পর্যন্ত জলটা ফুটে উঠছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। জলটা যখন খুব ভালো করে ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেবো আমি যেই বাটির মাপে জলটা দিয়েছিলাম সেই বাটিরই 1 বাটি আতপ চালের গুঁড়ি। আপনারা যদি কাপের মেজারমেন্টে নেন তাহলে 1.5 কাপ জলে 1 কাপ চালের গুঁড়ি। এবারে খুব ভালো করে চালের গুঁড়ির সাথে জলটা মিশিয়ে নিতে হবে। প্রথম মতো মনে হতে পারে যে এটা একটু ড্রাই, কিন্তু একদম না। 1.5 কাপ জলের জন্য 1 কাপ চালের গুঁড়ো একদম পারফেক্ট। এটাকে 5 মিনিট ঢেকে রেখে দিন, তাহলে কিন্তু একবারে সেট হয়ে যাবে। চালের গুঁড়োটা ওদিকে সেট হতে থাক, ততক্ষণ পর্যন্ত আমরা ভেতরের পুরটা বানিয়ে নিই। পুরটা বানানোর জন্য আমি এখানে 1 বাটি পরিমাণ গ্রেট করা গাজর নিয়েছি। এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ। লবণের ভাগটা একবারে সামান্য দেবেন। এবারে লবণের সাথে গাজরটা ততক্ষণ পর্যন্ত নেড়ে নেব যতক্ষণ না গাজরটা 80% মতো সেদ্ধ হয়ে যাচ্ছে। দেখুন, ঠিক এই পর্যায়ে যখন গাজরের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো কোরানো নারকেল। যদি আমরা এখানে 4 ভাগ গাজর নিই তাহলে কিন্তু 1 ভাগ এখানে নারকেল করে দেবো। এবারে নারকেল আর গাজরটাকে 2 মিনিট মতো ভেজে নেব। মিনিট 2 পর যখন গাজর আর নারকেলটা তার মধ্যে একটু নরম হয়ে যাবে তখন এর মধ্যে হাফ বাটি পরিমাণ চিনি দিয়ে দেবো, আর দিয়ে দেবো এলাচের গুঁড়ো। আপনাদের কাছে গুঁড়ো এলাচটা না থাকলে আপনারা গোটা এলাচকে ছিঁড়ে দিয়ে দেবেন, তাতে ফ্লেভারটা খুব ভালো আসে। তারপর আবার 2 মিনিট পর নাড়ার পর চিনিটা যখন গলে যাবে আর গাজর আর নারকেলের স্ট্রাকচারটা ঠিক এরকম হয়ে যাবে, তার মানে বুঝতে হবে পুরো একেবারে রেডি। পুরটা বানাতে বানাতে দেখুন এদিকে চালের গুঁড়িটাও একবারে সেট হয়ে গেছে। এবার এটাকে হালকা গরম থাকবে সেই অবস্থায় মেখে নিতে হবে। একটুখানি গরম লাগবেই, ভালো জিনিস খেতে হলে একটু তো কষ্ট করতেই হবে। তো এই দেখুন খুব ভালো করে যখনই চালের গুঁড়িটা সেট হয়ে গেছে তখন এইভাবে হাতের সাহায্যে খুব ভালো করে এটা মেখে একটা সফট ডো বানিয়ে নিতে হবে। খুব ভালো করে মেখে নিতে হবে। যখনই দেখবেন হাতে একটুখানি চিটে চিটে যাচ্ছে তখনই সামান্য পরিমাণ তেল হাতে নিয়ে আবারও খুব ভালো করে এটাকে মেখে এরকম একটা সফট ডো আমরা বানিয়ে নেব। তারপর এই ডো থেকে সামান্য পরিমাণ লেচি আমরা কেটে নেব এরকম করে। যেরকমটা সাধারণটা পুর বানাই ঠিক সেরকমভাবেই একটা বড় মাপের লেচি নিয়েছি। তারপর এটাকে হাতের সাহায্যে গোল করে একটা ছোট্ট ছোট্ট যেমন বাটির শেপ হয় সেই শেপটা আমরা দিয়ে দেব। আমরা যে ছোট ছোট বাটিগুলো বানাবো সেগুলোর যেন ধারগুলো বা গাগুলো একদম পাতলা হয়, খুব একটা মোটা করবেন না। যদি মোটা করে দেন তাহলে কিন্তু ওগুলো দাঁতে চিটে যাবে সেদ্ধ হওয়ার পর। এই দেখুন বাটির শেপটা বানানোর পর এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ পরিমাণ পুরটা। এবার পুরটা দিয়ে খুব ভালো করে মুখটা আগে বন্ধ করে দেবো, ঠিক এইভাবে, যাতে পুরটা বেরিয়ে না যায়। তারপর ওটাকে দুপাশ থেকে মুড়ে গোল করে একটা শেপ দিয়ে দেবো চ্যাপ্টা রকম। দেখুন আরেকটাও দেখাচ্ছি, এরকম ঠিক গোল করে তারপর পাতলা পাতলা বাটির শেপ দিয়ে দেবো। তারপরে আবারও 1 চামচ পরিমাণ পুর এর মধ্যে ভরে দেব খুব ভালো করে। তারপর আবারও খুব ভালো করে এর মুখটা বন্ধ করে দেব যাতে পুরটা না বাইরে বেরিয়ে যায়। এভাবে তারপরে দু সাইড থেকে নিয়ে ঠিক মোমোর মতো করে মাঝখানটা এরম একটা মুড়ে তারপর আলতো হাতে চেপে একটা গোল রকম শেপ এরম দিয়ে দেবো। দুটো পিঠে বানানো হয়ে গেছে, এখন 3টা বানাচ্ছি। আরেকটা গুরুত্বপূর্ণ টিপস এখানে বলে দিই, যখন আপনারা এরকম ছোটো ছোটো একটা লেচি কেটে পিঠাটা বানাবেন তখন যে মেন ডোটা সেটাকে কিন্তু একটা সুতির কাপড়ে ঢেকে রাখবেন, ভেজা সুতির কাপড়ে। না হলে কিন্তু শেষ পর্যন্ত যখন পিঠেগুলো বানাতে যাবেন ওটা কিন্তু ডোটা ফেটে যেতে পারে। তো এই দেখুন সব পিঠেগুলো আমার বানানো হয়ে গেছে। তো চলুন এগুলোকে এবারে দুধে সিদ্ধ করে নেব। এবারে অনেকে থাকেন বয়স্ক মানুষ যারা দুধ পছন্দ করে না, মানে দুধ খান না, তাদের জন্য এগুলো ভাপ করেও দিতে পারেন। গুড়ের সাথে খেতেও কিন্তু খুব ভালো লাগে। এবারে এখানে আমি হাফ লিটার দুধ দিয়েছি। আপনারা গরুর দুধটা দিতে পারেন, আমি এখানে কেনা দুধটা ব্যবহার করেছি। এবারে খুব ভালো করে
এটাকে ফোটার জন্য অপেক্ষা করব। তার আগে এখানে সামান্য পরিমাণ আতপ চালের গুঁড়ি উপর থেকে দিয়ে দিলাম। এবারে চালের গুঁড়িটা দেওয়ার কারণটা হলো যাতে দুধের ঘনত্বটা একটু মোটা হয় আর দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয় সেজন্য। এবার চালের গুঁড়িটা দিয়ে যখন হালকা ফুটে আসবে তখন এখন চামচের সাহায্যে কিন্তু চালের গুঁড়িটাকে অবশ্যই নাড়তে হবে, নাহলে চালের গুঁড়িটা কিন্তু গোড়া গোড়া দোলা পাকিয়ে যেতে পারে। এইভাবে দেখুন খুব ভালো করে চালের গুঁড়িটাকে মিশিয়ে নেব দুধের সাথে। তারপর এটা যখন খুব ভালো করে দুধটা ফুটে উঠবে, একবারে হাই ফ্লেমে রাখবে কিন্তু। যখন এটা খুব ভালো করে ফুটে উঠবে তখন এবারে এর মধ্যে পিঠেগুলো আমরা এক এক করে দিয়ে দেব। খুব ভালো করে কিন্তু দুধটা ফোটাতে হবে, আর ফুটিয়ে প্লাস ওই যদি 4 ভাগ দুধ দেন তাহলে কিন্তু দুধটা যেন মরে 3 ভাগ হয়ে যায়, তখনই পিঠাগুলো যোগ করবেন। আর যখন পিঠেগুলো দেবেন তখন গ্যাসের আঁচটা অল্প পরিমাণ কমিয়ে দেবেন। দেখুন সব পিঠেগুলো দেওয়া হয়ে গেছে। এবারে হালকা হাতে এগুলোকে নেড়ে নেব, খুব জোরে নাড়তে যাবেন না, তাহলে কিন্তু সব পিঠেগুলো ভেঙে যেতে পারে। এবারে গ্যাসের ফ্লেমটা হাই করে এবার এটাকে 10 মিনিট মতো ফুটতে দিতে হবে। 10 মিনিট কিন্তু ফুটতে দিয়ে একবারেই চুপ করে বসে থাকবেন না, এটাকে মাঝে মধ্যেই নাড়তে হবে। কেননা যেহেতু আমরা চালের গুঁড়িটা দিয়েছি খুব ভালো একটা ঘনত্ব আনার জন্য, সেহেতু কিন্তু এটাকে মাঝে মধ্যে এরকম নাড়তে হবে হাতের সাহায্যে, নাহলে কিন্তু এটা নিচে লেগে যেতে পারে। তারপরে যখন পিঠেগুলো 80% সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে নলেন গুড়টা দিয়ে দেবো, যাতে খুব ভালো একটা ফ্লেভার আসে। আপনারা গুড়টা স্কিপও করতে পারেন, কিন্তু দিলে কিন্তু এর একটা স্বাদ খুব ভালোই আসে আর কালারটা তো দুর্দান্ত আসে। এবারে আবারও গুড়টা দেওয়ার পর 5 মিনিট খুব ভালো করে হাই ফ্লেমে এটাকে সেদ্ধ করে নেব। 5 মিনিট হাই ফ্লেমে জাল করে নেওয়ার পর দেখুন সাইডে সাইডে কিন্তু সর জমে যাবে কড়াইয়ের, তখন সেগুলোকে হাতার সাহায্যে খুব ভালো করে এভাবে ছাড়িয়ে নিতে হবে। আর দেখবেন পিঠাটা যখন সফট মনে হয়েছে, নাড়তে নাড়তে বুঝতে পারবেন পিঠাটা অনেকটাই সফট হয়ে যাবে, তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে কমিয়ে দিতে হবে। আর দেখুন পিঠেগুলো খুব সুন্দরভাবে হয়ে যাবে, একটাও কিন্তু কেউ কারোর গায়ে লেগে যাবে না বা একটাও কিন্তু পিঠে ফেটে যাবে না। খুব সুন্দর করে হয়ে গেছে পিঠেগুলো। এবারে গ্যাসের ফ্লেম একবারে বন্ধ করে দিচ্ছি আর আপনাদের দেখাচ্ছি এটা কতটা ডিলিশিয়াস বা কতটা সুস্বাদু হয়েছে দেখতে আর খেতেও। এবার এটাকে গরম গরম সার্ভ করতেই হবে, কেননা নলেন গুড়ের যে সুগন্ধটা ছড়িয়েছে ঘরে, তার জন্য তো কেউ আর অপেক্ষা করে থাকতে পারবে না। তাই গরম গরম সার্ভ করুন। আর রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। আর অবশ্যই আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখাবেন, ছোট থেকে বড় সবাই আঙুল চেটে খাবে, কথা দিচ্ছি। তো এই দেখুন ভেতরের পুরটা কতটা সুন্দর আর জুসি হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে দেবেন আর একটা ভিডিও শেষে লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরে একটি ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের খেয়াল রাখবেন।